ওকে, তো দেখো কি আছে। আচ্ছা দেখো, আমাদের এই সাইডটা কিন্তু কোনো সমস্যা ছিল না, একটা সাইড আমাদের একদম ওকে ছিল। যে আমাদের তো এটা প্রমাণ করতে হবে যে ইন্টেরিয়র অফ জি ইন্টারসেকশন এইচ তার ক্লোজার ইজ সেম অ্যাজ ইন্টেরিয়র অফ জি ক্লোজার ইন্টারসেকশন এইচ ক্লোজার, এটা আমাদের প্রুফ করতে হবে। ঠিক, এইটা আমাদেরকে প্রুফ করতে হবে। সো এখানে লিখতে হবে যে টু সো, তাহলে দেখো জি ইন্টারসেকশন এইচ সাবসেট অফ জি ইমপ্লাই করবে দুদিকে তুমি ক্লোজার নিয়ে নাও, তাহলে এটা হচ্ছে একই রকম ভাবে এটা হচ্ছে, তাহলে 1 আর 2 কম্বাইন করলে আমরা পাচ্ছি এটা। তার মানে এবার দুদিকে ইন্টেরিয়র নিয়ে নাও, তাহলে এই জিনিসটা হয়ে যাচ্ছে। তো এইটা সবসময় সত্যি, এটা নিয়ে আমাদের কোনো ডাউট নেই। তাহলে আমরা উল্টো দিকটা প্রুভ করতে চাইছি। তাহলে উল্টো দিকে আমরা প্রুভ করতে চাইছি যে এইটার ইন্টেরিয়রটা এই ইন্টেরিয়র সাবসেট হবে। তাহলে এখান থেকে আমি একটা এক্স নিয়ে নিলাম, এক্স বিলং হুম, তো এখানে আমরা একটা এক্স নিয়ে নিলাম, আর যেহেতু এক্স এখানে ইন্টেরিয়র পয়েন্ট, তার মানে বুঝতে হবে যে দেয়ার এক্সিস্ট এ ওপেন সেট ইউ such that x belongs to u। আর হ্যাঁ, এর আগের দিনে যেটা বাকি ছিল সেটা জাস্ট করছি, ঠিক আছে। তো এই 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 পার্টটা তো সহজ ছিল, ওটা তো আগের দিনে কোনো সমস্যা ছিল না। সেকেন্ড পার্টটাই সমস্যা ছিল, ওই পার্টটাই আজকে করছি। তো x belongs to interior of this set, তার মানে একটা ওপেন সেট ইউ পাবো such that x belongs to u, ইউটা সাবসেট হবে g ইন্টারসেকশন h ইন্টারসেকশন। তাহলে আমাদেরকে দেখাতে হবে, আমাদের গোল হচ্ছে যে এক্সটাকে আমি এর ভেতরে দেখাতে চাই, ঠিক। তো আমি যদি সম্ভব হয় যে ইউটাই হচ্ছে এই পুরোটার ভেতরে আছে, তাহলে এক্স বিলংস টু ইউ, এক্স ইউটা আবার সাবসেট অফ এইটা হয়ে যাবে, তার মানে এটা এক্সটা ইন্টিরিয়ার পয়েন্ট অফ জি ইন্টারসেকশন এইচ এর ক্লোজার হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের মোটামুটি একটা গোল। তো আওয়ার গোল ইজ টু শো x belongs to u subset of g intersection h full closure। তার মানে আমি বেসিক্যালি কি দেখাতে চাইছি, কি আচ্ছা, একটু হোল্ড করো তোমরা, একজন জয়েন করছে, ও বুঝতে পারছে না কি করবে। ওকে, তাহলে কি বলছিলাম যেন, হ্যাঁ। তো আমরা বেসিক্যালি কি দেখাতে চাইছি, এই পুরো জিনিসটা এইটার ভেতরে দেখাতে চাইছি। তার মানে ইউ এর ভেতর থেকে আমি যে কোনো যদি পয়েন্ট নিই, তাহলে সেই পয়েন্টটা দেখাতে চাইছি যে জি ইন্টারসেকশন এইচ এর ক্লোজারে থাকবে, রাইট। তো এই যে জিনিসটা মাথায় রাখতে হবে আমাদের। আচ্ছা, এইবার তোমাদেরকে আমি মনে করাই যে একটা পয়েন্ট একটা সেটের ক্লোজারে থাকার অর্থটা কি। এক্স বিলংস টু এ ক্লোজারের মানেটা হচ্ছে যে গিভেন এনি ওপেন সেট ভি such that x belongs to v, then তার মানে কি এক্স কে কন্টেইন করে এরকম যতগুলো ওপেন সেট আছে, যে কোনো একটা ওপেন সেট যদি নাও, দিস ভি উইল ইন্টারসেক্ট এ, দেন ভি ইন্টারসেক্ট এ উইল বি নন এমটি। তার মানে
এই ভি এর মধ্যে মানে ভিটা কাইন্ড অফ একটা নেবারহুড, তাই না? ওপেন সেট মানে ওপেন নেবারহুড, তাহলে এনি ওপেন নেবারহুড অফ ভি কন্টেন্স পয়েন্ট অফ এ, তার মানে এর সঙ্গে যখন আমরা ইন্টারসেক্ট করব নন এমটি দেখাতে হবে, ঠিক? তার মানে আমি যদি দেখাতে চাই যে ইউটা সাবসেট অফ দিস, তার মানে আমাকে যেটা দেখাতে হবে যে গিভেন এনি ওয়াই বিলংস টু ইউ, ঠিক? তাহলে ওয়াইটা আমি দেখাতে চাইছি এইটার ক্লোজারে থাকবে, তার মানে কি? তার মানে আমাকে দেখাতে হবে যে ওয়াইকে ঘিরে তুমি যদি যে কোনো ওপেন সেট নাও, মানে ইউটা ছাড়াও অন্য কোনো যে কোনো ওপেন সেট নিতে পারো, তাহলে ওয়াইকে ঘিরে যদি একটা তুমি ভি নাও ওপেন, তাহলে ভি ইন্টারসেকশন জি ইন্টারসেকশন এইচ নন এমটি দেখাতে হবে। এটা হচ্ছে আমাদের টার্গেট। তবে আমি বলতে পারবো যে ওয়াইটা জি ইন্টারসেকশন এইচ এর ক্লোজারে থাকবে। বুঝতে পেরেছো না পারোনি? এইটা যদি বুঝতে পারো তাহলে এই লাইনটাও বুঝতে পারবে, কারণ এখানে আমাদের এটা রিপ্লেস হয়ে গেছে কি জি ইন্টারসেকশন এইচ দ্বারা। তাহলে আমি যে কোনো যদি ওপেন সেট নিই ওয়াই কে ঘিরে ভি, তাহলে সেই ভিটা জি ইন্টারসেকশন এইচ এর সঙ্গে নন এমটি ইন্টারসেকশন থাকবে, ঠিক? এইটা হচ্ছে আমাদের তাহলে টার্গেট। তাহলে এইবার ব্যাপারটা তুমি এখানে যদি কল্পনা করো, এই হচ্ছে ব্যাপারটা। এটা ধরো আমার ইউ, দিস ইজ আওয়ার ইউ, এখানে কোথাও একটা এক্স আছে, এক্সটা আমাদের কাছে এখন আপাতত ইমম্যাটেরিয়াল। আমি ওয়াই এর ইউ এর ভেতরে যে কোনো একটা ওয়াই পয়েন্ট নিচ্ছি, লেটস সে এখানে হচ্ছে ওয়াই, ওয়াই কে ঘিরে আমাকে যে কোনো একটা ওপেন সেট নিতে পারি। তো ওপেন সেট দেখো, ওপেন সেটটা ইউ এর ভেতরেই থাকবে তার কোনো গ্যারান্টি নেই। তুমি একটা এরকম ওপেন সেট নিতে পারো ওয়াই কে ঘিরে, যার মধ্যে ওয়াইটা থাকবে। এটা ধরো নাম দিলাম ভি, ওকে? তাহলে লেট ভি বি এনি ওপেন সেট কন্টেনিং ওয়াই। আচ্ছা, তাহলে তার আগে করতে হবে যে আমি ওয়াই একটা যে কোনো একটা পয়েন্ট নিতে হবে। সো লেট ওয়াই বি এনি পয়েন্ট অফ ইউ, ঠিক? তাহলে ওয়াই যে কোনো একটা পয়েন্ট নিয়ে নিলাম, সেই ওয়াই পয়েন্টকে ঘিরে আমি যে কোনো একটা ওপেন সেট নিয়ে নিলাম, ভি বি এনি ওপেন সেট কন্টেনিং ওয়াই, ওকে? আচ্ছা, আমি আমি দেখো যেটা করতে চাইছি, আমরা পুরো ভিটা নিয়ে আমি কাজ করব না, আমি কাজ করব যে ইউ এর ভেতরে যে পোর্শনটুকু ঢুকে আছে, মানে আমরা এই পোর্শনটুকু নিয়ে কাজ করতে চাইছি, বোঝা গেল? এই পোর্শনটার আমি একটা নাম দেবো, লেটস সে ডাব্লিউ। সো লেট ডাব্লিউ ইকুয়ালস টু ইউ ইন্টারসেকশন বি। তাহলে ডেফিনেটলি ডাব্লিউ ইজ নন জিরো, নন এমটি। কারণ কি ডাব্লিউটা নন এমটি? কারণ হবে কি, কারণ ওয়াইটা দুটোর মধ্যেই আছে, ওয়াইটা ভি এর মধ্যেও আছে, ইউ এর মধ্যেও আছে, বিকজ অ্যাজ ওয়াই বিলংস টু ডাব্লিউ, ওকে? তাহলে ডাব্লিউ একটা নন এমটি, এবং দেখো দুটো ইউ ভি দুটোই ওপেন সেট, তারপর ডাব্লিউ ইজ ওপেন। সো ডাব্লিউ ইজ ওপেন অ্যান্ড ডাব্লিউটা প্রপারলি ইউ এর ভেতরে আছে, কারণ আমি অলরেডি ইউ এর সঙ্গে ইন্টারসেকশন করে নিয়েছি। আচ্ছা, ভেরি গুড। এইবার দেখো দেখো ইউটা আমার দেওয়া আছে যে, আমাদের ইউটা কি ছিল? আমাদের ইউটা ছিল জি ক্লোজার ইন্টারসেকশন এইচ ক্লোজারের ভেতরে ছিল। তার মানে ইউ এর যে কোনো পয়েন্টই বেসিক্যালি জি ক্লোজারের মধ্যে আছে, আবার এইচ ক্লোজারের মধ্যেও আছে। সো এই যে ওয়াই পয়েন্টটা আছে, সো ওয়াই বিলংস টু জি ক্লোজার আমি লিখতে পারি, কারণ ওয়াইটা কোথায় আছে। সো আমি এইটা না লিখে ডাইরেক্টলি আমি লিখতে পারি ওয়াই বিলংস টু ইউ, ইউ সাবসেট অফ জি ক্লোজার ইন্টারসেকশন এইচ ক্লোজার হুইচ ইজ সাবসেট অফ জি ক্লোজার। তার মানে ইমপ্লাই করছে যে ওয়াই বিলংস টু জি ক্লোজার, আর ওয়াইটা জি ক্লোজার, আবার ডাব্লুটা হচ্ছে ওয়াই কে ঘিরে একটা ওপেন সেট, অ্যান্ড ডাব্লু ইজ অ্যান ওপেন সেট containing y. This implies W intersection G is non-empty.
এটুকু বোঝা গেল? এটাই হচ্ছে ক্লোজারের ডেফিনেশন। যেহেতু ওয়াইটা জি ক্লোজারে আছে, তাহলে ওয়াই এর যে কোনো তুমি ওপেন সেট যদি নাও, তাহলে জি এর সঙ্গে সেটা নন এমটি ইন্টারসেকশন দেবেই, বা ওইভাবে বলতে পারি যে ডাব্লুর মধ্যে জি এর পয়েন্ট থাকতেই হবে। তাহলে ডাব্লুটা আর জিটা ইন্টারসেকশন করলে নন এমটি পাচ্ছি। তাহলে এইখানে এর মানে কিন্তু এইটা নয় যে এর মধ্যে ওয়াইও থাকতে হবে। হ্যাঁ, দেখা গেল এইটা হচ্ছে তোমার পুরোটা হচ্ছে ডাব্লু, ঠিক? কালার চেঞ্জ করে নি, দেখো এই পুরোটা হচ্ছে আমার ডাব্লু। আমার দেখা গেল যে এইটুকু পোর্শনের মধ্যে আমার জি আছে, তার মানে এইটুকু পোর্শন সেটা হচ্ছে আমার ধরো ডাব্লু ইন্টারসেকশন জি। তাহলে দেখতে পাচ্ছ যে এর মধ্যে থেকে কিন্তু ওয়াইটা এর মধ্যে কিন্তু আর নেই, এর মধ্যে নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে পুরোটাই কিন্তু আমার ইউ এর ভেতরেই ঘটছে, পুরোটা ইউ এর ভেতরেই ঘটছে, কারণ কারণ ডাব্লুটা ছিল ইউ এর ভেতরে। তাহলে ডাব্লু ইন্টারসেকশন জি যেটা হবে সেটাও কিন্তু আমার জি এর ইউ এর ভেতরে আছে, আর ইউ এর ভেতরে থাকা মানে জি এইচ ক্লোজারেরও ভেতরে থাকা। তাহলে বলতে পারি সো এইবার দেখো এই পোর্শনটা, আচ্ছা দেখো ইউ এর বাইরে আবার কি আছে? ইউ এর বাইরে আছে আমার এইচ ক্লোজার বা জি ক্লোজার ইন্টারসেকশন এইচ ক্লোজার এরকম আছে, ঠিক আছে? তাহলে আমি এখান থেকে এটা বলতে পারি যে ডাব্লু ইন্টারসেকশন জি সাবসেট অফ এইচ ক্লোজার। ওকে, তাহলে দেখো এটা যেহেতু এইচ ক্লোজারের এলিমেন্ট, তাহলে এখানকার যে কোনো এলিমেন্ট এইচ এর অ্যাডারেন্ট পয়েন্ট, আর এইটা যেহেতু একটা ওপেন সেট, তার মানে ডেফিনেটলি দিস উইল as w intersection g is open, কারণ কারণ কি ডাব্লুটাও ওপেন জিটাও ওপেন, সেইটা ওপেন, দিস উইল ইমপ্লাই w intersection g intersection h is নন এমটি। তার মানে এই যে হলুদ পোর্শনটা আছে এর মধ্যে আবার এইচটাকে ইন্টারসেক্ট করবে, তার মানে তুমি এখানে কিছু একটা পোর্শন পেয়ে যাবে, এইটুকুর মধ্যে আবার একটু পোর্শন পেয়ে যাবে যেটা তোমার ডাব্লু ইন্টারসেকশন জি ইন্টারসেকশন এইচ। তার মানে এই পোর্শনটা একটা নন এমটি পোর্শন তুমি পেয়ে যাবে। ওকে, তাহলে আলটিমেটলি আমরা কি পেলাম? তাহলে দেখতে পাচ্ছ যে এই যে পোর্শনটা আছে সেটা ডেফিনেটলি আমার ভি এর সঙ্গে কিন্তু ইন্টারসেক্ট করছে, কারণ এটা কিন্তু ভি এর মধ্যেই আছে। তার মানে দিস ইমপ্লাইজ দেখো এইটা আমি বলতেই পারি এইচ সাবসেট অফ ডাব্লুটা আবার ভি এর সাবসেট, তার মানে ভি ইন্টারসেকশন জি ইন্টারসেকশন এইচ। এটা যেহেতু নন এমটি তার মানে এটাও নন এমটি, দিস ইমপ্লাইজ ভি ইন্টারসেকশন জি ইন্টারসেকশন এইচ ইজ নন এমটি, যেটা আমরা এখানে চেয়েছিলাম। তার মানে দেখো ওয়াই কে ঘিরে আমি যে কোনো পয়েন্ট যদি ওয়াই কে ঘিরে যে কোনো যদি একটা ওপেন সেট নিই তাহলে সেটা জি ইন্টারসেকশন এইচ এর সঙ্গে নন এমটি ইন্টারসেকশন করছে। অ্যাজ ভি ইজ এনি ওপেন সেট around y, this implies y belongs to g intersection h এর ক্লোজারে থাকবে। তার মানে দেখো আমি যে কোনো y পয়েন্ট নিয়েছি ইউ এর থেকে এবং সেটা দেখালাম g intersection, and this is true for all y belongs to u. This implies u subset of g
আর এই এক্সটা তো ইউ এর ভেতরে আছে, তার মানে এক্স বিলংস টু ইন্টিরিয়ার অফ জি ইন্টারসেকশন এইচ ক্লোজার। আশা করি ব্যাপারটা বোঝা গেল। আর হবে না, দেখো প্রুফটা একটু ভেবে ভেবে যদি করো তাহলে জিনিসটা দেখবে খুব অতটা কঠিন কিন্তু হবে না। ছবিটার দিকে তাকালেই ব্যাপারটা জলের মতো সহজ হয়ে যাবে। মেন রেজাল্ট হচ্ছে এইটা, এইটুকুই কিন্তু আমি বারবার অ্যাপ্লাই করছি, এইটুকু আমি বারবার কিন্তু অ্যাপ্লাই করছি। বলো তোমরা তোমরা বুঝতে পারলে কিনা আমাকে একটু জানাও। ঠিক আছে, এই প্রুফটা আমি মানে এর আগের দিন সামান্য ভুল হচ্ছিল, যে আমি ধরে নিচ্ছিলাম যে ওয়াইটাও ওর ভেতরে থাকছে, কিন্তু না, ওয়াইটা নাও থাকতে পারে। এই যে আমি ইন্টারসেকশনটা নিলাম ডাব্লুর সঙ্গে, সেটা ওয়াইকে কন্টেন্ট নাও করতে পারে। এই জায়গাটাতে আমি একটু গন্ডগোল করছিলাম, সেটা আমি আজকে ক্লিয়ার করে দিলাম। ঠিক আছে, এটা একদম ডেফিনেশনটাকে ধরে ধরে আমরা প্রুফটা করেছি। ঠিক আছে, এটারই আর একটা পার্ট আছে, সেটা হচ্ছে যে এইচটা যদি ডেন্স হয়, তো এটা তো মানে আর এখানে লেখার জায়গা নেই, তো আমি ওটা পরে করে দিচ্ছি। আচ্ছা, এখানে লিখে দিচ্ছি সেকেন্ড পার্ট অফ, আমি এটা ওই পরের ইসে পেজে অ্যাড করে দেবো, এইটা এই পেজটা আমি ওখানে অ্যাড করে দেবো, প্রবলেম হবে না। আচ্ছা, we need to show that G intersection H closure equals to G closure when H is dense. ওকে, তাহলে Hটা যদি ডেন্স হয় আর Gটা and G is open, Gটা ওপেন Hটা ডেন্স, তাহলে তোমাকে এই জিনিসটা দেখাতে হবে। এটার একটা পার্ট আবার খুবই ইজি। সো প্রুফ দেখো, কারণ G ইন্টারসেকশন H এটা আবার সাবসেট অফ G, কারণ ইন্টারসেকশন করছে তো ছোট হয়ে গেল, তাহলে আমি দুদিকে যদি ক্লোজার নিই G ক্লোজার হবে, তাহলে এই পার্টটা ইজি। তাহলে আমাকে উল্টো দিকটা দেখাতে হবে। তাহলে নাও উই শো দ্যাট G ক্লোজার সাবসেট অফ G ইন্টারসেকশন H ক্লোজার। তার মানে কি করতে হবে, এখানে যে কোনো একটা পয়েন্ট নিতে হবে, এইখানে পয়েন্ট দেখাতে হবে। কেউ কিছু কমেন্ট করলো বোধহয়, একটু দেখে নিই। না না, অন্য কোথাও। আচ্ছা, তাহলে কি তার জন্য আমাদের কি করতে হবে, আমাদেরকে জি ক্লোজার থেকে একটা পয়েন্ট নিতে হবে। সো লেট এক্স বিলংস টু জি ক্লোজার, we need to show that x belongs to G intersection H closure. তাহলে দেখো এর ক্লোজারে যখন আমি দেখাতে চাইছি, তার মানে কি, তার মানে হচ্ছে যে আমি যদি এক্স কে ঘিরে যে কোনো একটা ওপেন সেট নিই, তার মধ্যে জি ইন্টারসেকশন এইচ এর পয়েন্ট থাকতে হবে। বোঝা গেল, জি ইন্টারসেকশন এইচ এর পয়েন্ট থাকতে হবে। আচ্ছা, তাহলে আমি কি করবো, এক্স ঘিরে যে কোনো একটা ওপেন সেট নিয়ে নেবো। সো লেট ইউ বি এনি ওপেন সেট containing x, তাহলে এইটা হচ্ছে আমার ইউ, এর মধ্যে একটা এক্স পয়েন্ট আছে। ওকে,
আমাকে দেখাতে হবে যে এর মধ্যে জি ইন্টারসেকশন এইচ এর পয়েন্ট আছে, মানে এরকম করে তুমি যদি এখানে জি, এই পোর্শনটা জি জি ইন্টারসেকশন এইচ, তাহলে এই পোর্শনটা আমার কমন হয়ে যাবে, যেটা ইউতেও থাকবে আবার জি ইন্টারসেকশন এইচেও থাকবে। এইরকম আমাকে একটা পোর্শন পেতে হবে। কিভাবে পাবো? আমার হাতে শুধু এইটুকু আছে যে এক্সটা জি ক্লোজারে আছে, আর এক্স কে ঘিরে ইউটা হচ্ছে একটা ওপেন সেট। অ্যাজ এক্স বিলংস টু ইউ ওপেন, ইউটা ওপেন, অ্যান্ড x belongs to G closure, this implies U intersection G has to be non-zero, ঠিক? কারণ এক্সটা ক্লোজারে আছে, তার মানে এক্স কে ঘিরে যে কোনো ওপেন সেট নেব তার সঙ্গে তার ভেতরে জি এর পয়েন্ট থাকতেই হবে, তো তার মানে কি ইন্টারসেকশনটা নন এমটি হবে। অ্যাজ জি ইজ ওপেন, ইউ ইন্টারসেকশন জি ইজ ওপেন, তাহলে ইউটা তো ওপেন নিয়েছি, জিটাও ওপেন দেওয়া আছে, তার মানে ইউ ইন্টারসেকশন জিটা ওপেন এবং নন এমটি, ঠিক? কারণ নট ইকুয়ালস টু 5, তার মানে এটা নন এমটি একটা ওপেন সেট। আচ্ছা, এইবার দেখো যে আমাদের এইচটা দেওয়া আছে ডেন্স, এইচ ডেন্স এর কথার অর্থ হলো যে যে কোনো ওপেন সেটের সঙ্গে নন এমটি ইন্টারসেকশন দেবে, ঠিক? ইফ সামথিং ইজ ডেন্স, তো এই ডেন্সের ব্যাপারটা মনে রাখবে তোমরা, যে ইফ ডি ইজ ডেন্স and O be any non-empty open set, then D intersection O has to be non-empty. এটা হচ্ছে ডেন্সের প্রপার্টি, যে কোনো ওপেন সেটের সঙ্গে ও নন এমটি ইন্টারসেকশন দেবেই। তাহলে এইটা দেখতে পাচ্ছ যে নন এমটি ওপেন সেট, আর H is dense. Now as H is dense implies U intersection G, তার সঙ্গে যখন আমরা H কে ইন্টারসেকশন করব নন এমটি, আর এইটা মানেই হচ্ছে U ইন্টারসেকশন G ইন্টারসেকশন H ইজ নন এমটি। এটাই আমাদের রিকোয়ারমেন্ট ছিল। অর্থাৎ তাহলে এক্স কে ঘিরে যে কোনো ওপেন সেট নিচ্ছি সেটা জি ইন্টারসেকশন এইচ কে ইন্টারসেক্ট করছে, তার মানেই হচ্ছে অ্যাজ ইউ ইজ এনি ওপেন সেট কন্টেনিং এক্স, হ্যাঁ এটা ইউ হবে, হুম ঠিক, ওপেন সেট। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, ইমপ্লাই করবে যে x belongs to G intersection H closure। তাহলে দেখতে পাচ্ছ যে আমি যে কোনো একটা x নিয়েছিলাম কোথা থেকে, G closure থেকে, সো এটা ইমপ্লাই করছে যে G closure সাবসেট অফ G intersection H closure। তাহলে এইটার আগের এই রেজাল্টটা আর এই রেজাল্টটাকে কম্বাইন করো, কম্বাইনিং G closure equals to G intersection H closure। ওকে, ডান, দিস ইজ দ্য প্রুফ। তাহলে এখানে আমার দুটো প্রুফই হয়ে গেল। আচ্ছা, তোমাদের কাছে কি অ্যাসাইনমেন্টের এটা আছে, এক্সারসাইজের লিস্টটা? এই যে না না না, একজন একজন কাজ করেছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি তুমি যে কাজটা করেছো সেটাকে আমি আরেকটা কাজ করেছি, যেটা হচ্ছে আমি তোমাদেরকে ওটা পাঠাচ্ছি। আমি ওটাকে পিডিএফ করে নিয়েছি, বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ, পাঠালাম গ্রুপে। এখানে তাহলে তোমরা দেখো যে আমাদের অলমোস্ট সব কিন্তু করে ফেলেছি।
তোমাদের কাজ হলো তোমাদের কাজ হলো এই যে অ্যাসাইনমেন্টের যে এই সিটটা যেটা থাকলো সেটা তোমরা লিখে জমা দেবে আমাকে, ঠিক আছে? প্রত্যেকে কিন্তু এটা লিখবে। দেখো এই লেখাটা আমি বলছি এই কারণেই যে এইটা তোমাদের তোমাদের যখন নেক্সট অ্যাসাইনমেন্ট আসবে এই লেখাটা তোমাদের অ্যাসাইনমেন্টে কিন্তু কাজে লেগে যাবে। তো ভেবো না যে আমি তোমাদেরকে এক্সট্রা খাটাচ্ছি, ঠিক আছে? তো এইটা তোমরা লিখবে, এই যে এক্সারসাইজ যা যা আছে সবটা তোমাদেরকে হোমওয়ার্ক থাকলো। কারেক্ট। কারণ দেখো তোমরা যদি নিজেরা না লিখো না তাহলে ব্যাপারটা মানে লাভ হবে না। কারণ কোথায় তোমরা ভুল লিখবে না লিখবে সেটা তো আমাকে দেখতে হবে না। পরীক্ষার খাতায় তোমরা কি লিখছো না লিখছো সেটা তো আমি দেখতে পাবো না, ঠিক না? ভালো নম্বর পেতে গেলে একটু তো খাটতেই হবে, মানো কি মানো না? আর যাদের এখনো ধরো মানে ভিডিওগুলো দেখা হয়নি তারা কি করবে, তারা তাড়াতাড়ি যত তাড়াতাড়ি পারো ভিডিওগুলো কমপ্লিট করো, কমসে কম ফার্স্ট চ্যাপ্টারটা কমপ্লিট করো, কমপ্লিট করে অ্যাসাইনমেন্টগুলো লেখো। অলমোস্ট তোমরা দেখবে যে আমার ক্লাসে যে করানো হয়ে গেছে প্রায় সমস্ত কিছুই, ঠিক আছে? দুই একটা যদি বাকিও থাকে সেগুলো নিজেরা চেষ্টা করো, আর যার যেখানে ভুল হবে সেগুলো আমি সংশোধন করে দেব। ওকে? কি তোমাদের কি কি ঠিক আছে না চাপ লাগছে বলো? হ্যাঁ এইটুকু একটু চাপ নিতেই হবে, বুঝতে পেরেছো? এইটুকু চাপ যদি তোমরা না নাও তাহলে মানে লাভ হবে না, মানে ভবিষ্যতে লাভটা পাবে না। তোমরা যদি আমি যেভাবে বলছি সেভাবে যদি খাটো তাহলে কিন্তু 80%-এর অ্যাবাভ নাম্বার পাবে, এটুকু আমি গ্যারান্টি দিচ্ছি। হ্যাঁ কিন্তু খাটতে হবে নাম্বার পেতে গেলে। 100% কমন তো আমি বলতে পারবো না, ঠিক আছে? কিন্তু যা যা করাচ্ছি এখান থেকে তুমি ধরে নাও যে অনেকটাই কমন পেয়ে যাবে, মানে তোমাদেরকে যতটা করতে হবে ততটা কমন পেয়ে যাবে, এটুকু গ্যারান্টি দেওয়া যায়, ঠিক আছে? তোমাদের কাছে তো অপশন থাকবেই, যেমন তো তোমাকে যদি 10টা করতে হয় তোমাকে হয়তো 14টা হয়তো কোশ্চেন থাকবে, তার মধ্যে তুমি 10টা অবশ্যই পারবে। না না না, আমার কাছে কোনো টাইম টেবিল নেই, তবে যত তাড়াতাড়ি তোমরা পারবে তত তোমাদের লাভ। হ্যাঁ আমি তো ওটাই বললাম, যাদের চ্যাপ্টারটা কমপ্লিট হয়নি তারা চ্যাপ্টারটা কমপ্লিট করো তাড়াতাড়ি, তারপর এগুলো করবে, ঠিক আছে? অবশ্যই আমি ছবিতে নেব না, ছবি দিলে আমি দেখবই না। যেভাবে আমি এই যে ফাইলটা তোমাদেরকে পিডিএফ করে আমি দিয়েছি এইরকম পিডিএফ করে তোমরা আমাকে পাঠাবে। পিডিএফ এর ওই পিডিএফ এর নাম লিখবে, নিজের নাম লিখবে, চ্যাপ্টারের নাম লিখবে ফাইলের নামে, নাহলে আমার কাছে কার ফাইল কোনটা থাকবে আমি গুলিয়ে ফেলবো। ওকে? দেখো আলটিমেটলি তুমি কি শিখছো না শিখছো দ্যাট ডাজন্ট ম্যাটার, আলটিমেটলি তুমি কিভাবে লিখতে পারছো সেটাই ম্যাটার করবে। ওকে, ইউ হ্যাভ টু প্রেজেন্ট ইউরসেলফ ইন দ্য কপি, এর থেকে আর বেশি কি বলবো, ঠিক আছে? তো লজিক্যাল এরর যেন না থাকে, প্রত্যেকটা স্টেপ তোমাকে দেখতে হবে যে আগের স্টেপ থেকে ফলো করছে কিনা। তো তার জন্য তোমাদেরকে ডেফিনেশন গুলো বারবার রপ্ত করতে হবে,
আর ক্লাসের ভিডিওগুলো দেখবে, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে ধীরে ধীরে। ওকে, তো তোমরা ক্লাসের ভিডিওগুলো যেগুলো হয়ে গেছে চ্যাপ্টার 1-এর, সেইগুলো বারবার দেখো। হ্যাঁ, দেখে তোমরা এটা করো। ঠিক আছে, তাহলে আমরা এখন চলে যাচ্ছি সেপারেশনের ভিডিওটা, সেপারেশনের চ্যাপ্টারটা কমপ্লিট করি। আচ্ছা, এবার সেকেন্ড দিন আমরা নেক্সট এক্সারসাইজ কিন্তু করব। ঠিক আছে, আজকে এই এক্সারসাইজ থেকে এই অবধি থাক। আর পরে যে টোপোলজির যে কন্টিনিউয়াস ফাংশনের যে চ্যাপ্টারটা আছে, সেখানকার এক্সারসাইজগুলো এর পরের দিন করব। ঠিক আছে, আজকে বাকিটা আমরা করে নিই, সেপারেশনটা কিছুটা এগিয়ে দিই। তোমরা কেউ কিছু বলতে চাও? আচ্ছা, আমাকে একটু টাইম দাও। আমার ওকে, সেপারেশনের আলাদা পিডিএফ আছে। ওকে ওকে, তো এর আগের দিন আমরা কি কি করেছিলাম মনে করো? আমরা একবার রিভাইজ দিয়ে দিই, একটু হালকা করে রিভাইজ না দিলে জিনিসটা মনে থাকবে না। ওকে, তো দেখো, আমরা এর আগের দিন করেছিলাম কি, টি জিরো স্পেস কাকে বলছিলাম? যে কোনো যদি দুটো পয়েন্ট দিয়ে দিই, এক্স আর ওয়াই ডিস্টিংক্ট পয়েন্ট, তাহলে আমি অ্যাটলিস্ট একটা ওপেন সেট পাবো। হ্যাঁ, যে সেই ওপেন সেটটা এই দুটোর মধ্যে কোনো একটাকে কন্টেন করবে, অন্যটাকে করবে না। বোঝা গেল? এটা হচ্ছে এই রকম যদি স্যাটিসফাই করে, তাহলে সেটাকে আমরা টি জিরো স্পেস বলছি। এর এক্সাম্পল দেখো, আমাদের রিয়েল নাম্বারে এইরকম পাবে তোমরা অবভিয়াসলি। আর যে কোনো হ্যাঁ, বোর্ডটা দেখা যাচ্ছে না? বোর্ডটা কেন দেখা যাচ্ছে? যে দেখতে না পেলে তুমি ওই যে লিস্ট অফ, এই যে এখানে দেখো, এখানে যে লিস্ট আছে, হ্যাঁ, লিস্ট অফ পিপল, এখানে দেখো আমার দুটো দেখাবে, একটা সমীর মন্ডল দেখাবে, আর একটা একটা প্রেজেন্টেশন দেখাবে। প্রেজেন্টেশনের পিনটা যেটা আছে, সেই পিনটা ক্লিক করে দাও, তুমি দেখতে পাবে। প্রেজেন্টেশনে পিন করে দাও। এবার বলো দেখতে পাচ্ছ কিনা? প্রাণেশ, দেখতে পাচ্ছ? ওকে, ভেরি গুড। তাহলে টি জিরো স্পেস বুঝে গেছো, যে দুটো পয়েন্ট ডিস্টিংক্ট থাকতে গেলে আমি অ্যাটলিস্ট একটা ওপেন সেট পাবো, যে কোনো একটাকে কন্টেন করবে, অন্যটাকে করবে না। আর ইনডিসক্রিট হলে আমি একটাই মাত্র ওপেন সেট আছে বেসিক্যালি, দুটো থাকে, একটা এমটি সেট, একটা এক্স। তো এমটি সেট তো আর কাউকে কন্টেন করবে না, তো কোনো একটা পয়েন্টকে কন্টেন করা মানেই সেটা এক্স হবে, আর এক্স তো সবাইকে কন্টেন করে যাবে। তাহলে ইনডিসক্রিট টোপোলজি জীবনেও টি জিরো হবে না। ঠিক আছে, আমরা একটা নন ট্রিভিয়াল এক্সাম্পলও দেখিয়েছি এখানে এবিসি নিয়ে। এই যে এখানে দেখো, বিসি একটাই ওপেন সেটের মধ্যে আছে, তাহলে বিসি কে তুমি কোনোদিন এমন কোনো ওপেন সেট তুমি এখানে পাবে না যেখানে শুধু বি থাকবে বা শুধু সি থাকবে, এরকম কোনো ওপেন সেট নেই। তাহলে এই এই যে এক্সটা পাচ্ছ, সেটাও কিন্তু একটা টি জিরো স্পেস হচ্ছে না। তাহলে এইটা টি জিরো হলো না। হ্যাঁ, মেট্রিক স্পেস টি জিরো হবেই। হ্যাঁ, কারণ মেট্রিক স্পেস মানে কি, তুমি ওদের মধ্যে ডিস্টেন্স পাচ্ছ, একটা এদের মধ্যে একটা ডিস্টেন্স আছে, পজিটিভ ডিস্টেন্স। তো তুমি ধরো ওই এই ডিস্টেন্সটা যদি 1 হয়, লেটস সে 1,
তাহলে তুমি হাফ রেডিয়াসের একটা বল তৈরি করো, আর এই বলের মধ্যে নিশ্চয় এই পয়েন্টটা থাকবে না, থাকবে না, এইটা থাকবে কিন্তু এইটা থাকবে না। হ্যাঁ, যে কোনো একটাকে কন্টেন করতে হবে। তাহলে ওদের মধ্যে যত ডিস্টেন্স থাকবে, হ্যাঁ ম্যাট্রিক্স স্পেস আমাদের অনেক সবগুলোই হবে, T0 হবে, T1 হবে, T2 হবে, T3ও হয়ে যাবে, আমরা দেখবো ম্যাট্রিক্স স্পেস T4ও হবে, অনেক কিছু হয়ে যাবে ম্যাট্রিক্স স্পেস। সো এটা একদম সহজ। আর বেসিক্যালি এই যে রিয়েল নাম্বার উইথ ইউজুয়াল টোপোলজি, এটাও তো একটা ম্যাট্রিক্স স্পেস, তাই না? এই জন্য এইটা আমাদের হয়ে যায়। বলো T0 নিয়ে কারো কোনো সমস্যা থাকলে বলো। হ্যাঁ, আর T1টা দেখো, T1টা বেসিক্যালি কি বলছে, যে দুটো ডিস্টিংক্ট পয়েন্ট থাকতে গেলে দুটোকে ঘিরেই দুটো ওপেন সেট থাকতে হবে, যেটা একটাই মাত্র পয়েন্টকে কন্টেন করে। যেমন ধরো ইউটা শুধু এক্স কে কন্টেন করবে, ওয়াইটাকে কন্টেন করবে না, ভিটা ওয়াই কে কন্টেন করবে, এক্সটাকে কন্টেন করবে না, এবং তারা নিজেরা কিন্তু ইন্টারসেক্ট করতেই পারে। যেমন এখানে একটা নন এমটি ইন্টারসেকশন হচ্ছে, কিন্তু ইউ এর ভেতরে ওয়াই নেই, ওয়াই এর ভেতরে সরি ইউ এর ভেতরে ওয়াই নাই, আর ভি এর ভেতরে এক্স নেই। তাহলে এই রকম প্রপার্টি হতে গেলে সেটাকে আমরা বলবো T1 স্পেস। ওকে, তাহলে মেট্রিক স্পেস অবশ্যই T1 স্পেস হবে। আর এই যে আগের যেটা করছিলাম, যে এখানে BC একটাই ওপেন সেটের মধ্যে আছে, তাহলে এমন তুমি ওপেন সেট পাবে না যেটা শুধু বি কে কন্টেন করবে, সি কে করবে না, এরকম তুমি ওপেন সেট যেহেতু পাচ্ছ না, সেই জন্য এটা T1 হচ্ছে না। যে কারণে T0 হচ্ছে না, সেই কারণে T1ও হচ্ছে না। আর যদি ডিসক্রিট হয়ে যায়, তাহলে ডিসক্রিট হলে অবশ্যই অবশ্যই T1 হবে, ডিসক্রিট হলে T0 হবে, আবার T1ও হবে। কারণ তুমি বেসিক্যালি এক্স ওয়াই যদি থাকে, তাহলে এই সিঙ্গলটন গুলোই তো ওপেন সেট হয়ে যাচ্ছে না, তো সিঙ্গলটন ওপেন সেট নিলেই তো কাজ হয়ে যাচ্ছে ডিসক্রিটের ক্ষেত্রে। ডিসক্রিট বেসিক্যালি T2 অবধি হয়ে যাচ্ছে। তাহলে এবার এইটা ইম্পর্টেন্ট তোমাদের জন্য, যে T0 হবে কিন্তু T1 হবে না। হ্যাঁ, মানে এটা অ্যাকচুয়ালি এইরকম, T0টা সবচেয়ে ছোট, তারপরে T1, মানে T0 হলে T1 হবেই না, সরি উল্টোটা বলছি, T1টা বড়, তারপরে T1 হলে T0 হবেই। T1 মানে কি, বেশি বেশি রেস্ট্রিকশন তুমি দিয়ে দিচ্ছ। এইটা লেখাটা ঠিক নয়, এটা ঠিক নয়, T1 সাবসেট অফ T0, কারণ যারা যারা T1 তারা T0 অবশ্যই। হ্যাঁ, এইটা হবে, আবার T2, আবার এখানে T3, আবার এখানে T4, এইভাবে অর্ডারিংটা চলবে, বুঝতে পেরেছ? তো এখানে দেখো যে এখানে যে এ বি আছে, এখানে এ ফাই আছে, এক্স আছে, এ আছে, তাহলে এ কে ঘিরে তুমি একটা ওপেন, এ আর বি যদি দুটো ডিস্টিংক্ট পয়েন্ট নাও, তাহলে এই যে এ সেটটা থাকছে এমন সেট যেটা এ কে কন্টেন করছে, বি কে করছে না, তাহলে এটা T0 হয়ে গেল। কিন্তু তুমি দুটো পয়েন্টের জন্য এটা করতে পারছো না, মানে বি এ, তাহলে বি কে ঘিরে এমন কোনো সেট পাচ্ছ না যেখানে বি আছে কিন্তু এ নেই, এরকম পাবে না, কারণ বি কে কন্টেন করে ওপেন সেট একমাত্র এক্স, কারণ এখানে তো অনলি তিনটে ওপেন সেট, ফাই, এক্স আর সিঙ্গলটন এ, তাহলে বি কে কন্টেন করে এরকম একটাই মাত্র ওপেন সেট আছে যেটা এক্স। তাহলে এই যে এক্সটা একেও কন্টেন করছে, সেই জন্য এটা T1 হচ্ছে না। বলো, বুঝতে পেরেছ? কারো কোনো প্রবলেম আছে? তাহলে T1 হয়ে গেল। আর T2 মানে কি, দুটো ডিস্টিংক্ট পয়েন্ট যদি থাকে, তাহলে তুমি ডিসজয়েন্ট ওপেন সেট পাবে। ধরো এটা এক্স, এটা ওয়াই, তাহলে এক্স কে ঘিরে একটা ইউ পাবে, ওয়াই কে ঘিরে একটা ভি পাবে, যাতে ইউ ভি ও ডিসজয়েন্ট, এদের মধ্যে কোনো ইন্টারসেকশন নেই। তাহলে দেখো T1 এ দেখেছিলে যে ওরা ইন্টারসেক্ট করতেও পারে,
আর T2 তে ইন্টারসেক্ট করবে না। তাহলে T2 যদি হয় তাহলে অটোমেটিক্যালি T1 হয়ে যাচ্ছে, T2 হলে অটোমেটিক্যালি T1 হয়ে যাচ্ছে, আর T1 হলে অটোমেটিক্যালি T0 হয়ে যাচ্ছে, রাইট? তাহলে এখানে একটা এক্সাম্পল তোমাদেরকে আবার দরকার, যে T1 হচ্ছে কিন্তু T2 হচ্ছে না, কারণ T2 হলে T1 হবেই, উল্টোটা নাও হতে পারে, T1 হলে T2 নাও হতে পারে। তাহলে এইরকম একটা এক্সাম্পল তোমাদেরকে দরকার, যে T1 হচ্ছে কিন্তু T2 হচ্ছে না। তো সেরকম একটা এক্সাম্পল আমাদের এখানে দেওয়া আছে। সেটা হচ্ছে কি, কোফাইনাইট টোপোলজি। ইনফাইনাইট সেটে যদি তুমি কোফাইনাইট টোপোলজি নাও তাহলে এটা কোনোদিনই হাউস ডর্ফ হবে না। T2-র আরেকটা নাম হচ্ছে হাউস ডর্ফ, ঠিক আছে, দেখে নাও, T2-র আরেকটা নাম হচ্ছে হাউস ডর্ফ। তাহলে যে কোনো দুটো ওপেন সেট সবসময় ইন্টারসেক্ট করতেই হবে, ঠিক আছে, সুতরাং এটা হাউস ডর্ফ হবে না, কিন্তু এটা T1 হবে, ঠিক আছে। এটা একটু জাস্ট চেক করে নিও তোমরা। আচ্ছা আচ্ছা, এবার নেক্সট হচ্ছে রেগুলার স্পেস। তো রেগুলার আমরা কাকে বলেছিলাম? আচ্ছা দেখো, T2-র ক্ষেত্রে একটা জিনিস আমরা বলেছিলাম, একটা টার্ম বলেছিলাম, যে টু পয়েন্টস আর সেপারেটেড বাই ওপেন সেটস। হ্যাঁ, এই যে কথার অর্থ হলো যে এক্স আর ওয়াই দুটো আলাদা আলাদা ওপেন সেটের মধ্যে আছে, এটার অর্থ হলো যে এনি টু ডিস্টিংক্ট পয়েন্টস ক্যান বি সেপারেটেড বাই ওপেন সেটস। তাহলে ওপেন সেট দিয়ে সেপারেট করা মানে কি, ডিসজয়েন্ট ওপেন সেট দিয়ে আলাদা করে দিচ্ছি আমি। এই জিনিসটা যদি একটা পয়েন্ট আর একটা ক্লোজ সেটের জন্য সম্ভব হয় তাহলে সেটাকে আমরা রেগুলার স্পেস বলবো। তার মানে যদি একটা পয়েন্ট থাকে এক্স আর একটা যদি ক্লোজ সেট থাকে এফ, এফটা কি ক্লোজ সেট, এখানে তুমি এখানে লিখতে পারো যে এটা ক্লোজড, যাতে এক্সটা এফ এর মধ্যে নেই, তার মানে আলাদা বেসিক্যালি। তাহলে এক্স কে ঘিরে তুমি একটা ওপেন সেট পাচ্ছ ইউ, এফ কে ঘিরে একটা ওপেন সেট পাচ্ছ ভি, এবং যারা ডিসজয়েন্ট, এরকম যদি সম্ভব হয় তাহলে সেই স্পেসটাকে আমরা বলি রেগুলার, সেই স্পেসটাকে আমরা বলি রেগুলার। তাহলে এইবার যদি একটা স্পেস রেগুলার হয় এবং সঙ্গে সঙ্গে T1ও হয় তাহলে স্পেসটাকে আমরা বলি T3। তাহলে T3 কাকে বলবো? যদি একটা স্পেস T1ও হয় আবার রেগুলারও হয় তাহলে আমরা বলবো T3। তাহলে এখানে তোমার একটা কোশ্চেন অটোমেটিক্যালি চলে আসছে যে এমন একটা এক্সাম্পলের, এমন একটা স্পেসের এক্সাম্পল দিতে হবে যেটা কিনা রেগুলার হবে কিন্তু T1 হবে না। এই এই একটা এক্সাম্পল তোমার দরকার। কারণ কি, যদি এরকম এক্সাম্পল না পাওয়া যায় তার মানে তো আমি বলতেই পারতাম যে রেগুলার মানেই T1, তাহলে আলাদা করে T1 এর দরকার তো হতো না। ঠিক আছে তো? তাহলে আমাদেরকে দেখাতে হবে যে একটা এক্সাম্পল যেটা শুধু রেগুলার হচ্ছে কিন্তু T1 হচ্ছে না। T1 হচ্ছে না মানে কি, দুটো পয়েন্টকে তুমি সেপারেট করতে মানে দুটো পয়েন্টের এমন ওপেন সেট পাচ্ছ না যে এইটা ওটাকে কন্টেন্ট করছে না, ওটা আবার এটাকে করছে না, এরকম ওপেন সেট পাচ্ছ না। তাহলে তার এক্সাম্পল আমরা যে আগে করেছি যে বিসিটাকে একটা ওপেন সেটের মধ্যে রেখে নিচ্ছি, সেইটাই আমার T1 হচ্ছে না, কিন্তু এটা আমার রেগুলার হয়ে যাচ্ছে। এটা তুমি একটু জাস্ট ভেরিফাই করে নিও নিজেরা, এখানে কি কি ওপেন সেট হতে পারে, কি কি ক্লোজ সেট হতে পারে, এগুলো সব কিন্তু লিস্ট এখান থেকে তুমি বের করতে পারছো। তো ওগুলো আমরা ডিফারেন্ট করে নিয়েছি। আর এখানে কয়েকটা থিওরেম আমরা করেছিলাম, যেমন T0 হওয়ার শর্ত কি কি আছে। তো একটা স্পেস যদি T0 হয় তাহলে কি হবে, ক্লোজার্স অফ ডিস্টিংক্ট পয়েন্টস আর ডিস্টিংক্ট। পয়েন্ট বলতে এখানে সিঙ্গলটন, তাহলে এক্স আর ওয়াই যদি আলাদা আলাদা পয়েন্ট হয় তাহলে এক্স এর ক্লোজার আর ওয়াই এর ক্লোজার কি হবে, আলাদা আলাদা হবে, ঠিক আছে। তাহলে বেসিক্যালি তোমাকে যেটা দেখাতে হবে যে এক্স এর যেটা ক্লোজার হবে তার মধ্যে ওয়াই হয় থাকবে না, না হলে ওয়াই এর যেটা ক্লোজার তার মধ্যে এক্স থাকবে না। এই একটা দুটোর মধ্যে যে কোনো একটা
সত্যি হতেই হবে, কারণ সমান হতে গেলে কি হতো, এক্স আর ওয়াই সমান হয়ে যেত, বা দুটো একই ক্লোজারে থাকতে পারতো, এটাও হতে পারত। তো এই প্রুফটা আমরা করিয়েছিলাম, খুবই সহজ প্রুফ, জাস্ট ডেফিনেশন ইউজ করতে হয়েছে, আর কিছুই নয়। আর ক্লোজারের আরেকটা ডেফিনেশন বলেছিলাম যে সেট অফ অল, মানে ইন্টারসেকশন অফ অল ক্লোজ সেটস কন্টেনিং এ, এটা একটা ডেফিনেশন ছিল, এগুলো আলোচনা করেছি। আর T1 হওয়ার শর্ত হচ্ছে যে এভরি সিঙ্গলটন ইজ ক্লোজড, ঠিক আছে, এভরি সিঙ্গলটন ইজ ক্লোজড। আর ফাইনাইট ইউনিয়ন অফ ক্লোজ সেট ইজ ক্লোজ, তার মানে এখান থেকে ইমপ্লাই করবে যে এভরি ফাইনাইট সেট ইজ ক্লোজড। তো ওটাও তুমি এখানে বলতে পারো যে একটা স্পেস ইজ T1 ইফ এন্ড অনলি ইফ এভরি ফাইনাইট সেট ইজ ক্লোজড, একই কথা, ঠিক আছে। সিঙ্গলটন ইজ ক্লোজড আর ফাইনাইট সেট ইজ ক্লোজড, একই কথা, কারণ ফাইনাইট সিঙ্গলটন মানেও তো একটা ফাইনাইট সেট। তো এই প্রুফগুলো আমরা করিয়েছিলাম এর আগের দিন, এতদূর আমরা করিয়েছিলাম। তো আজকে আমরা নতুন, আচ্ছা বলো এখান থেকে কারো কোনো ডেফিনেশনে কোনো যদি সমস্যা হয় জিজ্ঞেস করো। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন যেটা আমরা করব সেটা হচ্ছে থিওরেম 1.3। তাহলে দেখো আমাদের প্রথম থিওরেম ছিল T0 স্পেস রিলেটেড, এখন আছে T1 এর রিলেটেড একটা করলাম, এবার করব T2 রিলেটেড 0 1 2। তাহলে একটা স্পেস কখন T2 বলবো, বা T2 এর আরেকটা নাম বললাম হাউসডর্ফ। তাহলে স্পেস, স্পেস বলতে এখানে টোপোলজিক্যাল স্পেস, x tau is T2 if and only if and only if every net in X converges to at most 1 point। তার মানে কি বলতে চাইছে, যে কোনো নেট একটার বেশি পয়েন্টে কনভার্জ করতে পারে না, তার মানে একটা নেটের দুটো বা তিনটে লিমিট হতে পারে না। যেমন আমরা সিকোয়েন্সের ক্ষেত্রেও দেখেছিলাম যে একটা সিকোয়েন্সের একটাই লিমিট হয়, এটা কিন্তু মানে ঠিক নয়। যদি T2 স্পেস না হয় তাহলে একটা সিকোয়েন্স দুটো তিনটে লিমিট হতে পারে। এটা কি তোমাদেরকে আশ্চর্যজনক মনে হচ্ছে না, যে একটা সিকোয়েন্সের তিনটে লিমিট আছে বা দুটো লিমিট আছে, এই জিনিসটা কি তোমাদের কাছে আশ্চর্য মনে হচ্ছে? প্রথম শুনছো, তাহলে এক্সাম্পল দেবো। ওকে, ভেরি গুড। তাহলে এমন একটা সিকোয়েন্সের এক্সাম্পল দিচ্ছি যেটার দুটো লিমিট আছে, হ্যাঁ। তো যথারীতি তুমি আর এর মধ্যে পাবে না, তোমাকে টোপোলজির মধ্যে আসতে হবে। দেখো তাহলে এক্সাম্পল অফ এ সিকোয়েন্স হ্যাভিং টু লিমিটস। দেখো, এবং মজার ব্যাপার সিকোয়েন্সটা কনস্ট্যান্ট সিকোয়েন্স। তাহলে এক্স আমি ডিফাইন করলাম
এর মধ্যে এ আছে, বি আছে আর সি আছে। ওকে, আর টাও হচ্ছে পাই আছে, এক্স আছে, হ্যাঁ, সিঙ্গেলটন এ আছে আর বি সি একসঙ্গে। তাহলে এইটা একটা ওপেন সেট হচ্ছে, এটা একটা টোপোলজি হচ্ছে, ঠিক? এইবার এই টোপোলজি থেকে আমি একটা সিকোয়েন্স তৈরি করছি, xn, xn equals to b for all n। তাহলে xn is a constant sequence। কোশ্চেন হচ্ছে what is the limit of, দা বলবো না, what is or what are, what is or are limits of xn। তোমরা অ্যান্সার করো এবং আমাকে বোঝাও। বাই দ্য ওয়ে, লিমিটের ডেফিনেশন জানো তো? হ্যাঁ, তোমাদেরকে লিমিটের ডেফিনেশনটা বলে দিই, তাহলে তোমাদেরকে হয়তো আরো মনে করতে সুবিধা হবে। যে একটা সিকোয়েন্স ধরো xn কনভার্জ করছে l এ, তার মানে হচ্ছে যে গিভেন এনি ওপেন সেট ইউ অফ l, মানে l ইউ এর ভেতরে আছে, এরকম একটা ওপেন সেট যদি নাও, যে কোনো ওপেন সেট, দেন দেয়ার এক্সিস্ট এ k belongs to n such that for all n greater than equals to k xn বিলং করবে ইউ এর ভেতরে, তাই না? মানে এটাকেই আমরা বলি কি, ইভেনচুয়ালি xn গুলো কোথায় আছে, ইউ তে আছে। যে কোনো ইউ এর জন্য যে কোনো ইউ যদি তুমি ওপেন সেট নাও এল কে ঘিরে, তাহলে একটা কে পাবে, যাতে কে এর পর থেকে সব এলিমেন্ট গুলো কোথায় চলে যাচ্ছে, ইউ এর ভেতরে, ঠিক না? দিস ইমপ্লাইজ হোয়াট, xn eventually lies in u। এইটার মানে এটাই যে একটা কে পাবে, কে এর পর থেকে সবাই ইউ এর ভেতরে ঢুকে থাকছে, মানে আলটিমেটলি আমি যদি বলি আলটিমেটলি ইউ এর ভেতরে থাকছে, মানে একটা সময়ের পর থেকে সব ইউ এর ভেতরে চলে গেল। এটা হচ্ছে ডেফিনেশন। তাহলে এই ডেফিনেশনকে কাজে লাগিয়ে তোমরা আমাকে বলো xn এর লিমিট কি? দেখো, এটা চেষ্টা করো, একদম সহজ, জলের মতো পরিষ্কার। একটা লিমিট ডেফিনেটলি বি, কারণ বি কে ঘিরে তুমি যে ওপেন সেট গুলো নেবে, এখানে অনলি দুটো অপশন, বি কে ঘিরে ওপেন সেট কটা আছে আমাকে বলো? একটা বিসি আছে আর একটা এক্স আছে। তাহলে তুমি যদি বিসি নাও, তাহলে তুমি দেখতে পাচ্ছ যে আমি কে এর ভ্যালু 1 নিলেই কাজ হয়ে যাচ্ছে, কারণ 1 এর পর থেকে সবাই কিন্তু বিসির ভেতরে ঢুকে থাকছে। আবার তুমি যদি এক্স নাও, তাহলেও কে এর ভ্যালু 1 এর কাজ করে যাচ্ছে। তার মানে আমি বলতেই পারছি যে এর লিমিট একটা বি। বুঝতে, ইজ দ্যাট ওকে অর নট? না না না, আমি এখানে এন এর ভ্যালু মানে x1 x2 x1 x2 এই 1 2 ইন্ডেক্স গুলো, তাহলে দেখতে পাচ্ছ যে প্রথম থেকেই কিন্তু আমার ওপেন সেটের ভেতরে ঢুকে যাচ্ছে। তাহলে কে এর ভ্যালু 1, 1 থেকে শুরু করেই তো সবাই ইউ এর ভেতরে চলে যাচ্ছে না, অল বিলংস টু ইউ। সে ইউটা তুমি যাই নাও না কেন, বিসি নাও বা এক্স নাও, হচ্ছে কিনা বলো?
এর বাইরে তো তুমি ওপেন সেট আর পাবে না যেটা বি কে কন্টেইন করে আছে। তার মানে দিস ইমপ্লাইজ xn কনভার্জেস টু বি। ক্যান আই সে ইয়েস অর নো? বলো, কারো ডাউট থাকলে জিজ্ঞেস করো। এবার সেম লজিক লাগাও, যদি তুমি সি তে কনভার্জ করাতে চাও তাহলে সি কে ঘিরে যে ওপেন সেট গুলো নিচ্ছ তাহলে সেগুলোই তো ওপেন সেট। ওপেন সেট গুলো তো আর আলাদা নয়, যেটা বি কে কন্টেইন করছে সেটাই তো সি কেও কন্টেইন করছে। তাহলে এক্স বলো আর বিসি বলো দুটোই তো একই ব্যাপার। তাহলে এটা যদি বি তে কনভার্জ করে, ওয়াই নট দিস কনভার্জেস টু সি? সি কোন পাপ করেছে বলো? দেখো লিমিট পয়েন্ট কে হবে সেটা তো ডিপেন্ড করছে যে আমি সেই পয়েন্টকে ঘিরে যদি ইউ নিই তাহলে ইউ এর জন্য আমি একটা কে পাচ্ছি কিনা, যাতে যার পর থেকে সবাই ইউ এর ভেতরে ঢুকে থাকছে। তো এটা যদি আমি বি কে ঘিরে যদি ইউ নিই তাহলেও সম্ভব, সি কে ঘিরে যদি আমি ইউ নিই তাহলেও সম্ভব। বলো, কোথাও কোনো সমস্যা থাকলে বলো। কিন্তু দেখো এ এ এ কে ঘিরে যদি আমি ওপেন সেট নিই, আমি আমি এটা ডেফিনেটলি ক্লিয়ার যে এক্স এন, এখান থেকে এইটুকু তো বলতে পারবো যে এক্স এন ডাজ নট কনভার্জেস টু এ। কারণ কি, এ কে ঘিরে তুমি যদি সিঙ্গলটন এ নাও তাহলে এইরকম কোনো কে নেই যে যার পর থেকে সবাই এই এর মধ্যে ঢুকে থাকছে, তাই না? কারণ এগুলো তো সবাই বি। তাহলে বি কি করে সিঙ্গলটন এর মধ্যে ঢুকে থাকবে? বুঝতে পেরেছো? তাহলে এখান থেকে এইটুকু বলা যায় যে এটা এর মধ্যে ঢুকে মানে এ তে কনভার্ট করছে না। আর সেম ডেফিনেশন অ্যাপ্লাই করে তুমি বলতে পারছো বি তেও কনভার্ট করছে আবার সি। হ্যাঁ হ্যাঁ, তুমি ভাবো না যে এতে কনভার্জ হতে গেলে কি দরকার তোমার? যে এতে একে ঘিরে আমি যদি যে কোনো ওপেন সেট নিই, একে ঘিরে আমার দুটো ওপেন সেট নিতে পারি, আইদার সিঙ্গলটন এ অর এক্স। তো আমি যদি সিঙ্গলটন এ নিই তাহলে এইরকম কি কোনো কে পাবে যে কে এর পর থেকে এক্সেন গুলো সিঙ্গলটন এ তে ঢুকে থাকছে, এরকম পাবে? কারণ এক্সেন গুলো তো সবাই বি। তাহলে তুমি এখান থেকে দেখতে পাচ্ছ যে একটা সিকোয়েন্সের, ইভেন ইভেন কনস্ট্যান্ট সিকোয়েন্স, সেটার আবার দুটো লিমিট। বুঝতে পেরেছো? তো এই জিনিসগুলো টোপোলজিতে হয়। হ্যাঁ, এই জন্য টোপোলজি কি বলবো, ইন্টারেস্টিং বলতে পারো, আবার কারো কাছে টাফও বলতে পারো। ঠিক? তো এইটা তখন কখন হয় না, যদি টি টু হয়। যদি টি টু হয় তাহলে এই ধরনের গন্ডগোল কখনোই হবে না। মানে কোনো লিমিট নাও থাকতে পারে, কিন্তু যদি লিমিট থাকে একটাই মাত্র লিমিট থাকবে যদি স্পেসটা টি টু হয়। তাহলে দেখো এই স্পেসটা কিন্তু টি টু নয়, কারণ বি আর সি কে তুমি আলাদা করতে পারছো না। এমন কোনো ওপেন সেট নেই যেটা বি বি কে কন্টেন করছে আবার আরেকটা ওপেন সেট সি কে কন্টেন করছে এবং তারা ডিসজয়েন্ট, এরকম কোনো ওপেন সেট তুমি পাচ্ছ না। কারণ যেই যে ওপেন সেট গুলো বি কে কন্টেন করছে তারাই আবার সি কেও কন্টেন করছে। তুমি ডিসজয়েন্ট ওপেন সেট পাচ্ছ না। ঠিক তো? তাহলে এটা কিন্তু মাথায় রাখতে হবে এই এক্সাম্পলটা। কারণ এই এক্সাম্পলটা তুমি যদি মাথায় না রাখো তাহলে এই টি টু স্পেসের মজাটা তুমি পাবে না। বুঝতে পেরেছো? হুম। তাহলে এইবার আমরা তাহলে ওই প্রুফটা করব।
কারণ এবার একটা মোটিভেশনটা পাওয়া যাচ্ছে যে হ্যাঁ কেন তাহলে ব্যাপারটা দরকার হচ্ছে। কারণ দেখো আমরা কিন্তু বারবার এই সেম এই 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 টোপোলজি নিয়ে অনেকবার কিন্তু এই কাজ করছি। তো এইটাকে তুমি কিন্তু মনে রাখতে হবে। হ্যাঁ, যে ফাইনাইট সেটের উপরে কি কি ডিফারেন্ট টোপোলজি আমি বানাতে পারি সেগুলো কিন্তু তোমরা প্র্যাকটিস করবে। ঠিক আছে, এর জন্য প্রথম প্রথম চ্যাপ্টারটা ভালো করে পড়তে হবে। বারবার দেখো প্রথম চ্যাপ্টারেরই অ্যাপ্লিকেশন তুমি পাবে গোটা গোটা বইয়ে। ওই জন্য ফার্স্ট চ্যাপ্টার ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফার্স্ট চ্যাপ্টার কারো যদি ক্লিয়ার না হয় সে কিন্তু গোটা বইয়ের কোনো চ্যাপ্টারই আর ক্লিয়ার করতে পারবে না। সেই জন্য বলছি ওই চ্যাপ্টারের ভিডিওগুলো তোমরা দরকার হলে বারবার দেখো, বই বই পড়া দরকার হলে বারবার, জিনিসটাকে ক্লিয়ার করতেই হবে যেভাবেই সম্ভব হোক। তোমাদের সম্ভব মানে ক্লিয়ার না হলে আমাকে অফ অফ টাইমে কোশ্চেন করো, হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করো যে এই জায়গাটা বুঝলাম না, আবার আবার বুঝিয়ে দিন, আমি কিন্তু বুঝিয়ে দেব, বাট ইউ হ্যাভ টু আস্ক। আমি তো তোমাদের মন মন বুঝতে পারছি না যে তুমি কোন জায়গাটা বুঝলে কোন জায়গাটা বুঝলে না, তোমাদেরকে কিন্তু জিজ্ঞেস করতেই হবে। তার জন্য তোমাদেরকে নিজেরা পড়তে হবে। ভিডিও দেখো, ভিডিও দেখো না বুঝতে পারো, বই পড়ো, বই পড়ে না বুঝতে পারো জিজ্ঞেস করবে। ঠিক আছে। হুম, তোমরা যত কোশ্চেন করবে আমি বুঝবো যে হ্যাঁ তোমরা পড়াশোনা করছো। কোশ্চেন না করলে আমি বুঝবো তোমরা কিছু পড়ছো না। না পড়লে কিন্তু রেজাল্ট হবে না। শুধু পড়লেই, আমার কাছে পড়লেই যে রেজাল্ট হয়ে যাবে তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই। পরে আবার দোষারোপ করবে না যে স্যার পাস করানোর গ্যারেন্টি নিয়ে স্যার পাস আমি আমি ফেল করে গেলাম, এটা কিন্তু আমার কাছে বলতে পারবে না, আমি কিন্তু এগুলো শুনবো না। ঠিক আছে, তার জন্য পড়তে হবে। পড়াশোনা করে যদি রেজাল্ট না হয় তারপরে তুমি আমাকে বলতে পারবে যে স্যার পড়লাম তাও হলো না, তখন বলবে। ঠিক আছে, তো আমি যেভাবে যেভাবে বলছি সেভাবে সেভাবে করো। চলো, ওপেনে পড়ছো তার মানে এই নয় যে একদম সবকিছু ওপেন, সেটা কিন্তু ভেবো না। এবার ফার্স্ট ইয়ারে তোমাদের যা সুবিধা পেয়েছো করোনার জন্য, এই সুবিধাটা কিন্তু আর বারবার পাবে না। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ওকে, তাহলে দেখো থিওরিটা কি বলছে আরেকবার পড়ে নাও। যে স্পেস ইজ T2 if and only if every net converges to at most one point. at most মানে কনভার্জ নাও করতে পারে, কিছু কিছু নেট আছে যেটা কনভার্জ নাও করতে পারে, আবার যদি কনভার্জ করে তাহলে একটার বেশি লিমিট থাকবে না, এটাই বোঝাতে চাইছি। আমি তোমাকে একটা এক্সাম্পল দিতে পারি, প্রুফে আসছি। যেমন ধরো একটা যে সিকোয়েন্স যদি আমি এরকম করি যে সেম টপোলজি, এই 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 যে টপোলজিটা আছে এখানেই আছে, আমি একটা সিকোয়েন্স এইরকম বানাতে পারি এ বি এ বি এ বি। দেখো এই সিকোয়েন্সটা কিন্তু কনভার্জ করছে না, দিস ইজ ডাজ নট কনভার্জ। কারণ কি, একটা স্টেজের পর থেকে কোন একটা সিঙ্গেল ওপেন সেটের মধ্যে একদম ঢুকে থাকবে সবাই, সেটা কিন্তু হবে না, কারণ এ বি অল্টারনেট হতেই থাকছে। তার মানে এমন কোনো ওপেন, তুমি দেখো তুমি যদি সিঙ্গেল এইটা ওপেন সেট নাও, এইটা যদি ওপেন সেট নাও তাহলেও কিন্তু সবাই যে পরের গুলো তো শুধু এরকম হচ্ছে না, এবি হচ্ছে। আবার তুমি যদি এইটা ওপেন সেট নাও তাহলেও হচ্ছে না। হ্যাঁ, এক্স এর ক্ষেত্রে হয়ে যাচ্ছে সেটা মানছি, কিন্তু তুমি যদি বলো যে এতে কনভার্জ করছে তাহলে তো শুধু এইটা আর এইটাকে তোমাকে দেখাতে হবে। যদি তুমি দেখাও যে বিতে কনভার্জ করছে তাহলে এইটা আর এইটা দেখাতে হবে, শুধু একটা ওপেন সেট নিয়ে দেখালে তো হবে না, তাই না? তাহলে তোমাকে দুটো ওপেন সেট নিয়ে দেখাতে হচ্ছে, তো এটা কনভার্জ করছে না।
এইবার আমরা আসি প্রুফে। তাহলে আমরা কি করব, আমরা আগে যে কোনো একটা নেট নিয়ে নেব। তো নেট নেওয়ার জন্য তোমার কি দরকার, নেটের কি থাকে, নেটের দুটো একটা ডাইরেক্টেড সেট থাকে, তাই না? নেট কাকে বলে মনে আছে, নেট কাকে বলে? Net is a map from D to X. Okay, so let D be a directed set. হ্যাঁ হ্যাঁ, তো ওই জন্য ডাইরেক্টেড সেট নিয়ে নিলাম। আচ্ছা, let X, হ্যাঁ এটা হচ্ছে নেসেসারি পার্ট। নেসেসারি বানানে বারবার ভুল হয়ে যায়, দুটো এস, বাকি সব একটা একটা করে। আচ্ছা, তাহলে এক্স ধরলো নেটটা, তাহলে এক্স বেসিক্যালি কি হবে, তুমি এখানে এক্সটাকে এইভাবে লিখতে পারো, নেটটাকে, এখানে ল্যামডা বিলংস টু ডি। ঠিক আছে, তাহলে লেট দিস বি এ নেট। আচ্ছা, আমরা কি দেখাতে চাইছি, যে এই নেটটা একের বেশি পয়েন্টে কনভার্জ করছে না, এটা দেখাতে চাইছি। তাহলে আমরা যদি ধরে নিই যে এটা একের বেশি দুটো পয়েন্টে কনভার্জ করছে, তাহলে ইফ পসিবল let x lambda converges to both p and q। তাহলে p q দুটো পয়েন্ট, দুটো ডিস্টিংক্ট পয়েন্ট। হ্যাঁ, তা আমি ধরে নিলাম যে এই যে নেটটা দুটো পয়েন্টে কনভার্জ করছে, p তেও কনভার্জ করছে আবার q তেও কনভার্জ করছে। তাহলে কি, তাহলে এইবার দুটো পয়েন্টের ডেফিনেশন আমরা ইউজ করব। নাও as x lambda converges to, আচ্ছা তার আগে হাউ t2 প্রপার্টি থাকে, as x is t2 and p আর q ডিফারেন্ট, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, বলো এখান থেকে কি বলতে পারি, এক্সটা t2 p আর q আলাদা, এখান থেকে আমি কি বলতে পারি, ডিসজয়েন্ট ওপেন সেট, ডিস্টিংক্ট না, ডিস্টিংক্ট মানে আলাদা আলাদা, আর ডিসজয়েন্ট মানে ওদের কোনো ইন্টারসেকশন থাকবে না। তাহলে হ্যাঁ, তাহলে দেয়ার এক্সিস্ট এ ইউ ওপেন, একসঙ্গে লিখি, দেয়ার এক্সিস্ট এ ইউ অ্যান্ড ভি টু ওপেন সেটস such that p belongs to u, q belongs to v and u intersection v is empty। এরকম পাওয়া যাবে। এইটাকে তুমি যে কোনো ভাষায় লিখতে পারো, মানে মিনিংটা যেন এটি হয়, বোঝা গেল? আচ্ছা, এইবার দেখো যে as x lambda belongs to d converges to p, তাহলে p তে কনভার্জ করছে, তার মানে কি p কে ঘিরে যদি আমি যে কোনো ওপেন সেট নিই, তাহলে তার জন্য আমি একটা ল্যামডা 1 পাবো, যাতে ল্যামডা 1 এর থেকে যদি বড় হয় ল্যামডা, তাহলে এক্স ল্যামডাটা সেই ইউ এর ভেতরে চলে যাবে, তাই না? and p belongs to u implies then বা comma there exists a lambda 1 belongs to d such that x lambda belong to u whenever lambda is greater than equals to lambda 1। তাহলে ল্যামডা 1 এর থেকে যদি ল্যামডা বড় হয়, তাহলে এক্স ল্যামডাটা ইউ এর ভেতরে চলে যাবে। এটা হচ্ছে আমার নেটের কনভার্জেন্সের ডেফিনেশন থেকে পাচ্ছি। সিমিলারলি কারণ সিমিলারলি যেহেতু এক্স ল্যামডাটা আবার কিউতেও কনভার্জ করছে,
আবার কিউ কে কন্টেন করে ভি আছে, আমি ওই কথাগুলো বারবার বলার দরকার নেই, সিমিলারলি বলে দিচ্ছি, মানে কি দেয়ার এক্সিস্ট এ lambda 2 such that x lambda belong করবে v তে whenever lambda is greater than equals to lambda 2। তাহলে দেখো এইবার দেখো ডিরেক্টেড সেটের একটা প্রপার্টি আছে, যদি আমি দুটো ডিস্টিংক্ট পয়েন্ট নিই তাহলে এমন একটা পয়েন্ট পাবো যেটা দুটোর থেকেই বড় হবে। অ্যাজ ডি ইজ এ ডাইরেক্টেড সেট, there exists a lambda 3 such that lambda 3 কি হবে, দুটোর থেকেই বড় হবে, lambda 3 greater than equals to lambda 1 and lambda 3 greater than equals to lambda 2। এটা যদি আমরা সিকোয়েন্স থাকতো আমরা কি করতাম, lambda 1 আর lambda 2 এর মধ্যে ম্যাক্সিমাম নিয়ে নিতাম, ঠিক না? আমরা করি না সিকোয়েন্সের ক্ষেত্রে, ম্যাক্সিমাম নিয়ে নিই, কিন্তু এইখানে ম্যাক্সিমাম নেওয়া যাবে না। ম্যাক্সিমাম এই অর্থেই নেওয়া যাবে না কারণ তুমি জানো না যে lambda 1 আর lambda 2 এর মধ্যে কে বড়। এমন হতে পারে যে দুটোর মধ্যে কেউ কারো থেকে বড় নয় আবার কেউ কারো থেকে ছোট নয়, এই জিনিসটা কিন্তু হতে পারে। পার্সিয়ালি অর্ডার সেটের ক্ষেত্রে টু এলিমেন্টস মে নট বি কম্পারেবল, মানে ওদেরকে তুমি কম্পেয়ার করতেই পারবে না, কে বড় কে ছোট বলতে পারবে না। আমি এক্সাম্পলও দিয়েছিলাম যখন ডাইরেক্টেড সেট বলি তখন একটা এক্সাম্পলও দিয়েছিলাম যে হ্যাঁ এরকম সিচুয়েশন আসতে পারে যেখানে দুটো এলিমেন্টের মধ্যে তুমি বলতে পারছো না যে এ বড় না এ ছোট, কেউ কারোর সঙ্গে কম্পেয়ার করা যাবে না। তাহলে এই কারণের জন্যই তুমি ম্যাক্সিমাম কথাটা এখানে ইউজ করতে পারবে না। তো যাই হোক ওটা কিন্তু মাথায় রাখবে। সেই জন্য আমরা এখানে lambda 3 পাবো যেটা দুটোর থেকেই বড় হবে। ওকে, তো তাহলে দেখো lambda 3 যেহেতু দুটোর থেকেই বড়, তাহলে দেখো এটাকে তুমি যদি নাম্বার 1 নাম, এটাকে যদি তুমি স্টার প্রপার্টির নাম দাও, এই প্রপার্টির নাম যদি স্টার দাও আর এই প্রপার্টির নাম যদি তুমি ডাবল স্টার দাও, তাহলে দেখো ল্যামডাটা স্টার আর ডাবল স্টার দুটোটাকে স্যাটিসফাই করছে। তাহলে বাই স্টার অ্যান্ড ডাবল স্টার উই ক্যান সে দ্যাট এই যে ল্যামডার যদি ল্যামডা 1 এর থেকে বড় হয় তাহলে এক্স ল্যামডাটা ইউ এর ভেতরে থাকবে। তাহলে দেখো ল্যামডা 3টা যেহেতু ল্যামডা 1 এর চেয়ে বড়, তাহলে আমি বাই স্টার থেকে বলতে পারি যে এক্স ল্যামডা 3 ইউ এর ভেতরে থাকবে। আবার স্টার 2 ডাবল স্টার থেকে আমি বলতে পারি যে ল্যামডা 3 যেহেতু ল্যামডা 2 এর থেকে বড়, তাহলে এক্স ল্যামডা 3 বিলং করবে ভি তে, তাই না? তাহলে একই এলিমেন্ট ইউতেও আছে আবার ভিতেও আছে, বাট দিস ইমপ্লাইজ এক্স ল্যামডা 3 যেহেতু দুটোতে আছে তার মানে ইন্টারসেকশনে আছে, কিন্তু আমরা তো ইউভি এমন ভাবে চুজ করেছিলাম যাতে ওদের কোনো ইন্টারসেকশন না থাকে। হ্যাঁ, সো দিস gives us a contradiction. What is the contradiction? That u intersection v is empty. বুঝতে পারছো? Therefore x lambda d, lambda belongs to d, cannot converge to two distinct, or 2 না করে এখানে করে দিই more than one element। বলো কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করো। বলো 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 বলো। কোথাও কোনো জায়গা বুঝতে অসুবিধা হলে জিজ্ঞেস করো। ভেরি গুড, তাহলে ওকে।
আচ্ছা, এবার আমরা সেকেন্ড পার্টটা করছি। সেকেন্ড পার্টটা একটু তোমাদেরকে ডিফিকাল্ট লাগতে পারে, বাট বি উইথ মি। সাফিসিয়েন্ট কন্ডিশন। দেখো এইটা কি বলতে চাইছে, যে আমরা ধরে নিচ্ছি যে কোনো নেট, হ্যাঁ, একের বেশি লিমিটে কনভার্ট করতে পারছে না, এরকম একটা স্পেস, যে এভরি নেট আইদার কনভার্ট করছে না, অথবা করলে একটাই পয়েন্টে কনভার্ট করছে, এইরকম প্রপার্টি আছে। তাহলে তোমাকে দেখাতে হবে যে স্পেসটা মাস্ট বি T2 অর মাস্ট বি হাউস ডট। ঠিক আছে, তাহলে আমরা কি করব, আমরা উল্টো দিকে হাঁটবো, যে ধরে নেব যে T2 নয়। তাহলে T2 যদি না হয়, তাহলে আমরা এমন একটা নেট তৈরি করব যেটা দুটো ডিস্টিংক্ট পয়েন্টে কনভার্ট করতে পারবে। তাহলে আমাদের হাইপোথেসিসটা পুরো রং হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা ধরে নেব যে ইফ পসিবল, আচ্ছা তাহলে হাইপোথেসিসটা আগে লিখতে হবে, যে লেট নো নেট can converge to more than one limit, একটার বেশিতে কনভার্ট করতে পারে না, এটা আমরা ধরে নিলাম স্পেসটার। if possible let the space x tau be t be not T2, মানে T2 নয়। T2 আমাদেরকে দেখাতে হবে, আমরা ধরে নিলাম T2 নয়। তাহলে T2 যদি না হয়, তাহলে আমি দুটো পয়েন্ট এমন পাবো যাদেরকে ঘিরে তুমি ডিসজয়েন্ট ওপেন সেট পাবে না। কারণ তুমি সব দুটো, যে কোনো দুটো পয়েন্টকে ঘিরে যদি তুমি ডিসজয়েন্ট ওপেন সেট পেয়ে যাও, তাহলে তো সেটা T2 হয়ে গেল। যেহেতু T2 নয়, তাহলে এমন আমি দুটো পয়েন্ট পাবো যে দুটো পয়েন্টকে তুমি ডিসজয়েন্ট ওপেন সেট দিয়ে আলাদা করতে পারবে না। তাহলে আমরা বলতে পারি যে there exist A and B such that A not equals to B, মানে এরা ডিস্টিংক্ট হবে, বাট দুটোকে ডিস্টিংক্ট বা ডিসজয়েন্ট ওপেন সেট দিয়ে তুমি আলাদা করতে পারবে না। বুঝতে পেরেছো? তার মানে এ কে ঘিরে তুমি যে কোনো যদি ওপেন সেট নাও, আর বি কে ঘিরে যে কোনো ওপেন সেট নাও, তারা ইন্টারসেক্ট করবেই। তাহলে there exists AB such that এত and whenever UV open and A belongs to U and B belongs to V, then U intersection V must be non-empty। কারণ T2 হলে কি হতো, যে কোনো একটা U পেতাম আর কোনো একটা V পেতাম, যাতে করে U ইন্টারসেকশন ভিটা এমটি হয়ে যেত। এরকমই দুটো UV পেতাম, কিন্তু যেহেতু T2 নয়, তাহলে এই এমন একটা পেয়ার পাবো AB, যাতে করে ওদেরকে ঘিরে তুমি যে কোনো ওপেন সেট নাও, ইউ নাও, ভি নাও, যেটা ইউটা এ কে কন্টেন্ট করছে, ভিটা বি কে কন্টেন্ট করছে, তাহলে ওরা নন এমটি ইন্টারসেকশন দেবে সব সময়। মানে ওদেরকে তুমি ডিসজয়েন্ট বানাতেই পারবে না। এবি এর যে কোনো ওপেন সেট গুলোকে ডিসজয়েন্ট বানাতে পারবে না। এই হচ্ছে আমাদের প্রপার্টি। বোঝা গেল? তাহলে এখান থেকে, এই প্রপার্টি থেকে আমাকে একটা নেট বানাতে হবে, যেটা কিনা দুটো পয়েন্টে কনভার্জ করবে। তো সেটা আমরা কিভাবে বানাবো? তাহলে নেট বানাতে গেলে আমাদেরকে একটা ডাইরেক্টেড সেট বানাতে হবে। ঠিক আছে, বলো এই কন্ডিশনটা কি তোমরা বুঝতে পেরেছো? একটু দেখে নাও বুঝতে পারছো কিনা, কি বলতে চাইছে।
ওকে, এইবার দেখো এটা আমি ওপেন সেটের জন্য করলাম, এটা তুমি নেবারহুডের জন্যও করতে পারো, কারণ নেবারহুডের মধ্যেই তো ওপেন সেট গুলো ঢুকে থাকছে, তাই না? তো দেখো লেট or consider neighborhood system script na, তাহলে স্ক্রিপ্ট na কিন্তু নিজেই একটা ডাইরেক্টেড সেট হয়, যেখানে u greater than v implies if and only if u is less than u subset of v। হ্যাঁ, তো সাবসেটের রেসপেক্টে এটা একটা ডাইরেক্টেড সেট হয়। দেন is a directed set with relation এটা given by তাহলে এখানকার দুটো যদি তুমি নেবারহুড নাও n1 greater than equals to n2 if and only if n1 subset of n2। ওকে, তাহলে এই এই রিলেশনের রেসপেক্টে n এটা কি হয়, n এটা একটা নেবারহুড সরি এটা একটা ডাইরেক্টেড সেট হয়। সিমিলারলি nb is also a neighborhood, sorry is also a directed set। তাহলে আমাদের কাজ কি মাথায় রাখতে হবে, আমাদেরকে একটা নেট বানাতে হবে, দুটো নেট নয়। আর তাহলে আমাদেরকে একটা ডাইরেক্টেড সেট বানাতে হবে, দুটো ডাইরেক্টেড সেট নয়। তাহলে আমরা দুটোকে কম্বাইন করব কিভাবে, বোঝা গেল? এই দুটো ডাইরেক্টেড সেট থেকে আমাকে একটা ডাইরেক্টেড সেট বানাতে হবে এবং একটা নেট বানাতে হবে। তাহলে আমরা কি করব, কার্টেসিয়ান প্রোডাক্ট নিয়ে নেব। সো নাও কনসিডার তোমরা যদি নেট ভালো করে পড়ে থাকো তাহলে এটা আশা করি বুঝতে খুব অতটা অসুবিধা হবে না। তাহলে নাও কনসিডার স্ক্রিপ্ট এন এ ক্রস এন বি, তাহলে এইটাকে আমি ডাইরেক্টেড সেট বানাতে চাইছি, ঠিক আছে? এইটাকে আমি ডাইরেক্টেড সেট বানাতে চাইছি। তাহলে এখানকার এলিমেন্টগুলো কি, এখানকার এলিমেন্ট হচ্ছে একটা, এটা একটা পেয়ার, এখানকার এলিমেন্ট হচ্ছে একটা অর্ডার্ড পেয়ার, তাই না? তা প্রথমটা হবে এ এর নেবারহুড, দ্বিতীয়টা হবে বি এর নেবারহুড। এবার এই দুটো নেবারহুডের মধ্যে আমাকে একটা রিলেশন ডিফাইন করতে হবে। তাহলে কনসিডার দিস সেট অ্যান্ড give it a relation, সেই রিলেশনটাকে আমি গ্রেটার দেন ইকুয়ালস টুই বলছি, বাই or defined by, তাহলে এখান থেকে তোমাকে দুটো এলিমেন্ট নিতে হবে, এখান থেকে দুটো এলিমেন্ট নিয়ে এবার ডিফাইন করতে হবে যে এই একটা আরেকটার থেকে বড় বলতে কি বোঝায়। তাহলে এখান থেকে দুটো এলিমেন্ট তোমাকে নিতে হবে কিভাবে, তাহলে এখান থেকে যে কোনো একটা এলিমেন্টকে তুমি দাও, লেটস সে আচ্ছা তুমি যদি n দিয়ে লিখতে চাও তাহলে এখানে লিখো যে এন এ এন বি, কারণ একটা হবে এন এর নেবারহুড, একটা হবে বি এর নেবারহুড। এখানে আমি লিখবো এন এ ড্যাশ, এখানে লিখবো এন বি ড্যাশ। তারপরে দেখো এইটা একটা এখানকার এলিমেন্ট, এটা এখানকার এলিমেন্ট, এই দুটো কখন বড় হবে, ইফ অ্যান্ড অনলি ইফ, এবার রিলেশনটা আমরা ডিফাইন করছি। আচ্ছা একটা জিনিস, আর একটা জিনিস খেয়াল করো যে যেহেতু হ্যাঁ সেটা আমরা ডিফাইন করছি, ঠিক আছে, ওটা এখনো ডিফাইন আমরা করিনি। একটা জিনিস খেয়াল করো তোমরা, আমরা যে এই যে প্রপার্টিটা যখন ডিফাইন করেছিলাম যে এরা যেহেতু T2 নয়,
তাহলে এন এর যে কোনো এলিমেন্ট যদি নিই, মানে এর নেবারহুড, আর যদি বি এর যে কোনো নেবারহুড নিই, তারা কি করবে? নন এমটি ইন্টারসেকশন দেবে। তার মানে এই যে এই দুটোর ইন্টারসেকশন নন এমটি হবে, এই দুটোর ইন্টারসেকশন নন এমটি হবে। বা তুমি এন এর সঙ্গে এন এর এন বি ড্যাশ নন এমটি ইন্টারসেকশন দেবে, এন বির সঙ্গে এন এ ড্যাশ যে কোনো রকম কম্বিনেশন করো, নন এমটি ইন্টারসেকশন দেবে। তাহলে সেই নন এমটি ইন্টারসেকশন গুলোকে আমরা কাজে লাগিয়ে রিলেশনটা ডিফাইন করতে চাইছি। ইভেন অনলি এন এ intersection NB subset of NA dash intersection NB dash। হ্যাঁ, এটা কিন্তু নন এমটি, মাথায় রাখবে। হ্যাঁ, we know that NA intersection NB non empty and NA dash intersection NB dash non empty। হ্যাঁ, কারণ ওটা T2 নয়, T2 নয় বলে আমরা এই জিনিসটা কিন্তু অলরেডি এখানে দেখিয়েছি যে যে কোনো নেবারহুড ওপেন ওপেন নিয়েছি, ওপেন না নিয়ে তুমি এখানে নেবারহুডও লিখতে পারতো। হ্যাঁ, এখানে তুমি ইউ ক্যান রিপ্লেস বাই নেবারহুড, ইউভি নেবারহুডস, তাহলে এটা নন এমটি ইন্টারসেকশন দেবে। আচ্ছা, হ্যাঁ, তাহলে এইবার আমাদেরকে ভেরিফাই করতে হবে যে এটা এই যে আমরা ডিফাইন করলাম সেটা অ্যাকচুয়ালি একটা ডাইরেক্টর সেট হচ্ছে। হাউ ডু আই ডু দ্যাট? তাহলে ডাইরেক্টর সেট হতে গেলে আমাকে কি কি প্রমাণ করতে হবে? মনে আছে তোমাদের ডাইরেক্টেড সেট হওয়ার কি কি প্রপার্টি আছে? বলো কিছু যদি মনে থাকে। রিফ্লেক্সিভ হতে হবে, তো রিফ্লেক্সিভটা তো অটোমেটিক হয়ে যাচ্ছে, কারণ তুমি দেখো এন এ এন বি, এখানেও তুমি যদি এন এ এন বি নাও, মানে দুটো যদি সেম এলিমেন্ট হয়ে যায়, তাহলে তো ওটা অবভিয়াসলি রিলেশনটা হোল্ড করছে। সো রিফ্লেক্সিভ ইজ অটোমেটিক। হ্যাঁ, হ্যাঁ, মানে দুটো ডিস্টিংক্ট এলিমেন্ট নিলে তাদের দুটোর থেকে বড় একটা এলিমেন্ট তোমাকে পেতে হবে। হুম, তো এটা রিফ্লেক্সিভ ইজ ক্লিয়ার, ঠিক বুঝতে পেরেছো? কারণ দুটোই যদি সেম এলিমেন্ট হয়ে যায় তাহলে এই দুটো তো সেম হয়ে যাবে, সেক্ষেত্রে এই রিলেশনটা অটোমেটিক্যালি হোল্ড করে যাবে। আচ্ছা, ট্রানজিটিভ যদি দেখাতে চাও তাহলে লেট এন এ কমা এন বি, হ্যাঁ, is greater than equals to n a dash n b dash and n a dash n b dash greater than equals to n a double dash n b double dash। ঠিক, তাহলে তোমাকে দেখাতে হবে এইটা এইটার থেকে বড়। তাহলে যেহেতু এইটা এটার থেকে বড়, দিস ইমপ্লাইজ তাহলে এন এ ইন্টারসেকশন এন বি সাবসেট অফ এন এ ড্যাশ ইন্টারসেকশন এন বি ড্যাশ, অ্যান্ড এইটা থেকে আমরা পাচ্ছি যে এন এ ড্যাশ ইন্টারসেকশন এন বি ড্যাশ সাবসেট অফ এন এ ডাবল ড্যাশ ইন্টারসেকশন এন বি ডাবল ড্যাশ। তাহলে দেখো এইটা এর থেকে ছোট, আবার এই সেম জিনিস এই দুটো, এইটা আবার এর থেকে ছোট, তাহলে এখান থেকে অবভিয়াসলি আমি বলতে পারছি এন এ ইন্টারসেকশন এন বি সাবসেট অফ এন এ ডাবল ড্যাশ ইউনিয়ন ইন্টারসেকশন এন বি ডাবল ড্যাশ। তাহলে এখান থেকে আমি বলতে পারছি যে এন এ কমা এন বি greater than equals to n a double dash comma n b double dash, right? Therefore is transitive। তাহলে ট্রানজিটিভ প্রুভ হয়ে গেল। নেক্সট তোমাকে দেখাতে হবে দুটোর থেকে যেন বড় এলিমেন্ট পাওয়া যায়। তাহলে দুটো ডিস্টিংক্ট এলিমেন্ট নিয়ে নাও, লেট এন এ এন বি অ্যান্ড এন এ ড্যাশ এন বি ড্যাশ be any two elements of
এন এ ক্রস স্ক্রিপ্ট এন এ ক্রস স্ক্রিপ্ট এন বি। তাহলে তোমাকে দেখাতে হবে যে এমন একটা এলিমেন্ট তোমাকে বানাতে হবে যেটা এর থেকেও বড় আর এর থেকেও বড়। তাহলে এর থেকে বড় হওয়ার মানেটা কি? এর থেকে বড় হতে গেলে এদের ইন্টারসেকশন থেকে ছোট ইন্টারসেকশন হতে হবে, তাই না? আর এর থেকেও ছোট হতে হবে। তাহলে আমার এমন, তাহলে দেখো রিকোয়ারমেন্টটা তুমি ভাবো, তাহলে আমরা এমন চাইছি, ধরো আমি এইটা চাইছি এন এ ডাবল ড্যাশ এন এ এন বি ডাবল ড্যাশ, এইটা যদি আমি চাই তাহলে এইটা হতে হবে যে এর দুটোর থেকেই বড়। এটা এন এ এন বি থেকেও বড় হবে, আবার এইটা এন এ ড্যাশ আর এন বি ড্যাশের থেকেও বড় হতে হবে। তাহলে এইটা যদি হয় তাহলে আমার যেটা রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে এন এ ডাবল ড্যাশ ইন্টারসেকশন এন বি ডাবল ড্যাশ সাবসেট অফ এন এ ইন্টারসেকশন এন বি। তাহলে এই ইন্টারসেকশন চেয়ে এটা ছোট হতে হবে, আবার এই ইন্টারসেকশনের চেয়েও ছোট হতে হবে। তাহলে এই দুটোর থেকেই কিন্তু ছোট হতে হবে। তাহলে আমি এন এ ডাবল ড্যাশ আর এন বি ডাবল ড্যাশ কি নিতে পারি বলো, কি নিতে পারি যাতে এই দুটো রিলেশনই স্যাটিসফাই করে? মাথায় রাখতে হবে যে এন এ ডাবল ড্যাশ কিন্তু এর নেবারহুড, এন বি ডাবল ড্যাশ হচ্ছে বি এর নেবারহুড। এখান থেকে তুমি দেখো যে কি নেওয়া গেলে আমার কাজ হচ্ছে। বলো, একটু ভেবে বলো। কোশ্চেনটা এন আমার তো, আমাকে কি করতে হবে, এন এ ডাবল ড্যাশ আর এন বি ডাবল ড্যাশটা খুঁজছি আমি যাতে ওই দুটো রিলেশনে স্যাটিসফাই করে। তাহলে এন এ ডাবল ড্যাশ আমি কি নিতে পারি আর এন বি ডাবল ড্যাশে কি নিতে পারি? একটু ভাবো, তাহলেই চলে আসবে। কি আসছে না মাথায়? মাথায় না আসলে না বলবে। তাহলে দেখো, আমি যদি এন এ ডাবল ড্যাশটাকে, এটা ব্যাক ক্যালকুলেশন, দেখো এন এ ডাবল ড্যাশটাকে আমি যদি চুজ করি এন এ ইন্টারসেকশন এন বি, সরি এন এ ডাবল ড্যাশ এন এ ড্যাশ, তাহলে দেখো এইটাও এন এর নেবারহুড, এটাও এ এর নেবারহুড, তাহলে ইন্টারসেকশনটা এর নেবারহুড, তাহলে আমি এটা চুজ করতেই পারি। আবার এন বি ডাবল ড্যাশ একই রকম ভাবে এন বি ইন্টারসেকশন এন বি ড্যাশ, তাহলে জিনিসটা কি দাঁড়ালো, তাহলে এই দুটোর ইন্টারসেকশন যদি এখন করি তাহলে বেসিক্যালি এই চারটের ইন্টারসেকশন হয়ে যাবে। তাহলে এই চারটের যেটা ইন্টারসেকশন, তাহলে ডেফিনেটলি এটা আলাদা আলাদা থেকে ছোট হবে, ঠিক না? তাহলে আমার কাজ হয়ে যাচ্ছে। সো এখান থেকে আমি লিখতে পারি যে লেট এন এ ড্যাশ ডাবল ড্যাশ ইকুয়ালস টু এন এ ইন্টারসেকশন এন এ ড্যাশ আর এন বি ড্যাশ ডাবল ড্যাশ ইকুয়ালস টু এন এন বি ইন্টারসেকশন এন বি ড্যাশ, দেন n a double dash comma n b double dash greater than equals to n a comma n a n b and n a double dash n b double dash greater than equals to n a dash comma n b dash। এই দুটোর থেকে এটা বড় হচ্ছে কারণ এদের ইন্টারসেকশনের চেয়েও ছোট আর এদের ইন্টারসেকশনের চেয়েও ছোট, তাহলে এই দুটোর থেকেই বড় হচ্ছে। অর্থাৎ
is a directed set. তাহলে যেই ডাইরেক্টেড সেট পেয়ে গেলাম, আবার ওখান থেকে আমাকে একটা ম্যাপিং ডিফাইন করতে হবে। কোথায় না, এক্স এ। তাহলে ডাইরেক্টেড সেট পেয়ে গেলে এবার তোমাকে ম্যাপিং ডিফাইন করতে হবে। তো ম্যাপিং তাহলে কি করতে হবে, তাহলে উই হ্যাভ টু ডিফাইন এ ম্যাপ ফ্রম এখানকার এলিমেন্ট থেকে। তার মানে গিভেন এনি এলিমেন্ট এইরকম দেখতে তোমাকে একটা এক্স এর এলিমেন্ট পেতে হবে। তাহলে এক্স এর এলিমেন্ট তুমি কিভাবে পাবে, কারণ এই দুটোকে ইন্টারসেকশন করলে একটা নন এমটি ইন্টারসেকশন তুমি পাচ্ছ। তাহলে ওই ইন্টারসেকশন থেকে তুমি একটা যে কোনো এলিমেন্ট তুমি চুজ করে নিতে পারো। ঠিক আছে, সো নাও as NA NB belongs to NA cross NB implies NA intersection NB is non-empty, we can choose element X belongs to NA intersection NB। তাহলে বুঝতে পারছো, যে কোনো এলিমেন্টের জন্য আমি একটা করে এক্স পেতেই থাকবো। ঠিক আছে, সো let us define a map S NA cross NB to X by S of NA comma NB is equals to X such that X belongs to NA। যে কোনো এই ইন্টারসেকশন থেকে তুমি যে কোনো একটা এক্স চুজ করতে পারো, চুজ করে এই যে চুজ করে তুমি একটা ম্যাপ তুমি বানাতেই পারো। তাহলে দেন উই ক্যান শো দ্যাট দিস এস, তাহলে এসটা একটা নেট হয়ে গেল। we can show that this S net converges to both A and B। ঠিক, দুটোতেই কনভার্জ করবে। তোমরা একটু, আমি তোমাদেরকে এই জায়গাটা একটু তোমাদেরকে বলবো যে তোমরা একটু দেখো যে এই জায়গাটা তোমরা নিজেরা পারছো কিনা, যে এতেও কনভার্জ করছে আবার বিতেও কনভার্জ করছে। একদম সহজেই চলে আসবে, একই রকম ভাবে ডেফিনেশন অ্যাপ্লাই করে এটা চলে আসবে, নট সো টাফ। তাহলে কনভার্জেন্সের ডেফিনেশন তোমরা জেনে গেছো যে একটা নেট কনভার্জ করলে কি হয়। তার মানে তোমাকে কি করতে হবে, এর একটা যে কোনো নেবারহুড নিতে হবে, নিয়ে দেখাতে হবে যে একটা এলিমেন্ট তুমি পাবে NA, NB টাইপের, যাতে ওর পর থেকে সবাই ওই এর নেবারহুডের মধ্যে চলে যায়, একই রকম ভাবে বি এর নেবারহুডের মধ্যেও চলে যাবে। তাহলে দেখাতে পারবে যে এতেও কনভার্জ করছে আবার বিতেও কনভার্জ করছে। আমরা জাস্ট 2-3 লাইন এখন বাকি আছে, ওই 2-3 লাইন চাইছি তোমরা নিজেরা করো। ঠিক আছে, আশা করি তোমরা এটা পারবে। একটু নিজেরা জাস্ট, হ্যাঁ বলো। হ্যাঁ, এটা বড় হবেই, আর আমি দেখো মানে ভেঙে ভেঙে লিখিয়ে করাচ্ছি তোমাদেরকে, কারণ আমি কিভাবে ডাইরেক্টের সেট তৈরি করলাম, সেটা ডাইরেক্টের সেট কেন, সব ভেরিফাই করতে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সেটাই তো, এইটা এটা তোমরা করো, এই এই লাস্ট পোর্শনটা কমপ্লিট করো, তাহলেই হয়ে যাবে। হ্যাঁ বলো, শুনতে পেলাম না, কেটে গেল।
হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, এবার বলো। হ্যাঁ, এই বইয়ের জিনিসটা দেখলে তো তোমরা বুঝতেই পারবে না, ঠিক না? কারণ বইয়ের জিনিস, বই পড়ে যদি সবাই বুঝেই যেত তাহলে তো দরকারই হতো না। ঠিক আছে, এইটা আমি এখানে শেষ করছি, হ্যাঁ তোমরা এটা একটু চেক করে নাও নিজেরা, আর চেষ্টা করো, কারণ চেষ্টার দ্বারাই সব হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। ঠিক আছে, চলো রাখলাম।